গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে, মিলছে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হাজার হাজার মহিলা। দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েতে প্রায় 7,000 মহিলার ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছে বলে অভিযোগ। গত 5 মাস ধরে তাদের লক্ষ্মীর ভাণ্ডার শূন্য। অবশেষে এই বঞ্চনার জল কলকাতা হাইকোর্টে গড়াতেই রাজ্য সরকারের কাছে কড়া কৈফিয়ত তলব করেছেন প্রধান বিচারপতি। ঘটনার সূত্রপাত সেপ্টেম্বর মাসে। ময়না বিধানসভার অন্তর্গত এই পঞ্চায়েতটি বর্তমানে বিজেপির দখলে। অভিযোগ উঠেছে, পঞ্চায়েতটি শাসক দলের বিরোধী হওয়ায় সেখানকার মহিলারা প্রাপ্য মাসিক ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। যেখানে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা 1200 টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলারা 1000 টাকা পাওয়ার কথা, সেখানে কয়েক হাজার উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে গত 5 মাস ধরে মিলছে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এই বঞ্চনার বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় আইনজীবী বিল্লতল ভট্টাচার্য স্পষ্ট জানান, গোটা রাজ্যের মহিলারা টাকা পেলেও কেবল এই বিশেষ পঞ্চায়েতের মহিলারা কেন বঞ্চিত? এই প্রশ্নের উত্তর খুঁজতেই প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ করা অবস্থান নিয়েছে। হাইকোর্টের পর্যবেক্ষণ এই মামলায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আদালত স্পষ্ট ভাষায় জানিয়েছে, আগামী 17 ফেব্রুয়ারির মধ্যে রাজ্য সরকারকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে যে কেন এই নির্দিষ্ট এলাকায় টাকা পৌঁছচ্ছে না। পাশাপাশি এও বলা হয়, মামলা চলছে বলে বা অনুসন্ধানের অজুহাতে প্রকল্পের টাকা কোনোভাবেই বন্ধ রাখা যাবে না। অর্থাৎ আইনি প্রক্রিয়ার সমান্তরালে আর্থিক সুবিধাও নিশ্চিত করতে হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী অমল সেন স্বীকার করেছেন, নারী ও শিশু কল্যাণ দফতরে অভিযোগ জমা পড়েছে এবং অনুসন্ধান চলছে। তবে আদালতের কড়া নির্দেশ, প্রশাসনিক দীর্ঘসূত্রতা যেন সাধারণ মানুষের পেটে টান না ফেলে। অভিযোগ, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হওয়ার আগে একাধিকবার জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন জমা দিয়েছেন বিক্ষুব্ধ মহিলারা। একাধিকবার তারা প্রতিবাদও জানিয়েছেন। এলাকাবাসীদের একাংশের দাবি, গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে, তাই টাকা দেওয়া হচ্ছে না। ময়নার বিধায়ক অশোক দিন্দা এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখলেও শাসক শিবির একে প্রশাসনিক ত্রুটি বা যান্ত্রিক গোলযোগ বলে দাবি করছে। তবে রাজনীতির রং যাই হোক না কেন, আদালতের এই হস্তক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। আদালতের স্পষ্ট বার্তা, সরকারি প্রকল্প কোনো দলের ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি নাগরিকের অধিকার। এই ঘটনা সামনে আসার পর রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। এই মামলায় কি হয় তা জানতে এখন সকলের নজর 17 ফেব্রুয়ারির দিকে। এখন দেখার বিষয়, রাজ্য সরকার কি সাফাই দেয়। ময়নার ওই 7,000 মহিলার শূন্য ভাণ্ডার কবে আবার পূর্ণ হয়, সেটাই এখন দেখতে চাইছে বঙ্গবাসী। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।